পটিয়া উপজেলার ইউনিয়নে বৈষম্য বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আলহাজ এনামুল হক এনামের নির্দেশে ১২ নং হাইদগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার বিকেলে হাইদগাঁও ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে হাইদগাঁও ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ খুরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। উদ্বোধক ছিলেন হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজমল হোসেন জামাল। বিশেষ অতিথি ছিলেন হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আকবর, পটিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক আফসার উদ্দিন সোহেল, পটিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি সাকাওয়াত হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস.এম. হোসেন নয়ন, শামসুল আলম, আবুল কাশেম, আনোয়ার হোসেন, মঞ্জুর আলম, কবির আহমেদ সওদাগর, আব্দুল মাবুদ, মাহবুব আলম, আব্দুল খালেক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কার করে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করা। এর ব্যত্যয় ঘটলে যেকোনো পরিস্থিতির দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা বিদেশে পালিয়ে থেকেও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। দেশের মানুষ কখনোই সেই ষড়যন্ত্র সফল হতে দিবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা শ্বশুর বাড়িতে বসে থেকে বাংলাদেশের বিভিন্ন রকমের উস্কানি দিয়ে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আবারও নতুন কোনো চক্রান্ত সৃষ্টি হতে পারে, সেদিকে সবাই নজর রেখে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। কথা বলছেন না, আমরা বাংলাদেশে ছিলাম না, যারা পেটোয়া বাহিনী ছিল, এই যে 2018 সালে নৌকাপোড়া মামলা দিয়েছিল না, নৌকাপোড়া, এখন নৌকা পড়তে হয় না, নৌকা সাগরে ডুবে চলে গেছে। আল্লাহর গজব এভাবে পড়ে। তারা যেভাবে মানুষ হত্যা করছে, আপনারা দেখেছেন, আলেম ওলামাদের হত্যা করেছে হাজার হাজার ভাগের মতো। শাপলা চত্বর আপনারা শুনেছেন, তাদেরকে হত্যা করেছে। পিলখানা হত্যা মামলা, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে, সেই পরিকল্পনা ছিল ভারতে। আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, মা বোনদেরকে বোঝাবেন, বিএনপি শান্তিপ্রিয় দল, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়, বিএনপি জনগণের দল, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল। মানুষকে ভালোবাসবেন, মানুষকে বোঝাবেন। এই যে স্বৈরাচারী শেখ হাসিনা যে পালাইছে, কারণ তারা বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে রাখে না, লিজ দিয়ে দিছিল। আমরা বাংলাদেশে ছিলাম না। বাংলাদেশের শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের অভিসাংবাদিক নেতা, বাংলাদেশের গৌরব, চট্টগ্রামের সিংহ জনাব সালাউদ্দিন খাদের চৌধুরীকে শেখ হাসিনা ওয়াজেদ ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে তথাকথিত আদালতের মাধ্যমে ফাঁসি দিয়েছিল এই গত 20 নভেম্বর। সেই দিন আমরা দেখেছি রাউজানে লক্ষ লক্ষ মানুষ মুক্ত বাংলাদেশে, মুক্ত স্বাধীন দেশে সালাউদ্দিন খাদের চৌধুরীর কবর জিয়ারত করতে এসেছেন। নেত্রী বেগম খালেদা জিয়ার কে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করেছিল। গৌরব করে শেখ হাসিনা সেদিন একটি কথা বলেছিল লন্ডনের মাটিতে বসে। তিনি বলেছিলেন, কথা দিয়েছিলাম, কথা রেখেছি, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমরা বলতে চাই, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছেন, আপনাকে এই দেশের মানুষ দেশ থেকে বের করে দিয়েছে, এই দেশে থাকতে পারেন নাই। সুতরাং আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কিছুদিন আগে আপনার মোবাইলে দেখেছেন, তিনি একটা টেলিফোনে বক্তব্য দিয়েছেন, আমি হুট করে দেশের মধ্যে, আমি কাছাকাছি আছি, হুট করে দেশে ঢুকে পড়বো। আমরাও চাই, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেল, পালিয়ে গেল, আপনাকে আমরা চাচ্ছি না, আপনাকে আসতেই হবে। সালাউদ্দিন কাদেরের ফাঁসির রশি আপনার গলায় পড়তে হবে, আপনাকে আসতেই হবে। মুজাহিদের ফাঁসির রশি আপনার গলায় পড়তে হবে, আপনাকে আসতে হবে। আবু সাঈদের মৃত্যুর সাজা আপনাকে ভোগ করতে হবে, আপনাকে আসতে হবে। ইলিয়াস আলী গুমের সাজা আপনাকে ভোগ করতে হবে, আপনাকে আসতে হবে। মীর কাসেম আলীর ফাঁসির রশি আপনার গলায় পড়তে হবে, আপনাকে বাংলাদেশ আসতে হবে। পিলখানা হত্যাকাণ্ড আপনাকে গ্রহণ করতে হবে, দায় আপনাকে নিতে হবে। শাপলা চত্বর দায় আপনাকে নিতে হবে, বেগম খালেদা জিয়া বাড়ি উচ্ছেদের দায় আপনাকে নিতে হবে। এই যে জুলাই আগস্টে
1500 জনকে হত্যা করেছেন, তার জন্য আপনার রেখে যাওয়া আদালতে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকারের যে আদালত আপনি করেছিলেন, সেই আদালতে ফাঁসির রশি আপনাকে গলায় পড়তে হবে।